রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত অব্যাহত। এই আবহে রাজভবনকে কড়া চিঠি উচ্চ শিক্ষা দপ্তরের। চিঠিতে রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক দাবি পেশ করা হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের তরফে। তাতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে গত মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল রাজভবনে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মানিশ জৈন এবং অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটমণি। তবে সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বের হয়নি। এই পরিপ্রেক্ষিতে রাজভবনকে ফের চিঠি উচ্চশিক্ষা দপ্তরের। চিঠিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোতাবেক ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দ্রুত পদক্ষেপ করুন রাজ্যপাল। পাশাপাশি বেআইনিভাবে যে উপাচার্যদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগপত্র প্রত্যাহার করুক রাজভবন। সূত্রের খবর, সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে সম্প্রতি ৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কথা জানিয়েছিল রাজভবন। চিঠিতে সেই নিদর্শনও প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে রাজভবনের কাছে। উচ্চশিক্ষা দপ্তরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয় সিস্টেমে থাকার সুবাদে আমি সবসময়ই চাই যে বিশ্ববিদ্যালয়ে সর্বসময়ের বা সর্বক্ষণের বা পার্মানেন্ট যাই বলুন না কেন উপাচার্য থাকুন। এই বিষয়ে শিক্ষা দপ্তর যে আবেদন জানিয়েছেন বা যে চিঠি দিয়েছেন, সেই আবেদন বা চিঠিকে আমি সমর্থন করি। কারণ আমরা ভুক্তভোগীরাই বুঝি উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় কি অবস্থা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ হোক, মত শিক্ষক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায়ের। আমরা বারে বারে বলছি যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ হোক, এবং স্থায়ী ডিন নিয়োগ হোক, এবং যে কমিটিগুলো আছে বিশ্ববিদ্যালয়ে সেই কমিটিগুলোকে চলতে দেওয়া হোক, এবং বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে যেন কেউ হস্তক্ষেপ না করে। বিকাশ ভবন রিসেন্টলি আবার একটা অ্যাডভাইসারি বের করে শিক্ষকদের সিএস বন্ধের ব্যাপারে বেশ কিছু কথা বলেছে, এবং মিটিং বন্ধ করতে বলেছে, বিভিন্ন কমিটি মিটিং। এগুলো আমরা বলছি এগুলো চলতে পারে না বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এ নিয়ে কি বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী, শুনুন। বিশ্ববিদ্যালয়গুলো অন্তত পরিচালনার যে ক্ষমতা রাখে, নিরপেক্ষ ভাবে যাতে পরিচালিত হয়, তার জন্য দুই পক্ষ বসে একটা জায়গায় আসা খুব জরুরি, এবং আইন মোতাবেক সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা মেনে চলা জরুরি বলে আমার মনে হয়। স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজভবন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। মণি ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।